WBSSCর যা আগে আমরা অ্যাপ্লাই করেছি, তো ইতিমধ্যেই নতুন করে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যাদের ফটো ও সিগনেচারের কোনো সমস্যা রয়েছে তারা নতুন ইনস্ট্রাকশন অনুযায়ী কিভাবে আপলোড করবে, তাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। ও পাশাপাশি যে ক্যাটাগরি ডিটেলস রয়েছে যা আগে আমরা সাবমিট করতে পারিনি, তা আমরা কি করে সাবমিট করব স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমরা লগ ইন করার পর যে ইন্টারফেসটি আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে দুটো মেমো নাম্বার দেওয়া আছে ও দুটো এডিটিং অপশন দেওয়া আছে। প্রথমটি হলো এডিট প্রোফাইল ও দ্বিতীয়টি হলো এডিট ক্যাটাগরি। তো আমরা প্রথমেই এডিট প্রোফাইলে ক্লিক করব, যেখান থেকে আমরা ফটো ও সিগনেচার আপডেট করতে পারবো, অর্থাৎ আপলোড করব। তো আমরা এখানে আপলোড অপশনটিতে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের 4টি স্টেপে দেখিয়ে দেওয়া আছে আমরা কিভাবে ফটো ও সিগনেচার আপলোড করব। তো এখানে স্টেপ 1-এ বলা আছে পেস্ট ইওর কালার ফটোগ্রাফ অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার, সাদা কাগজের উপর আমরা ছবিটি রাখবো। ও স্টেপ 2-তে বলা আছে ব্ল্যাক পেন দিয়ে আমরা সিগনেচারটি করব। ও সাইনটি করার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ছবিটি বসানোর যে নিচে জায়গাটুকু রয়েছে আমাদের সেই জায়গাটুকুর মধ্যে আমাদের সাইনটি কমপ্লিট করতে হবে, যেন ডান ও বাঁ সাইডে বেরিয়ে না যায়। ও তারপর আমাদের ছবিটি আমাদের নিজের নাম দিয়ে সেভ করে নিয়ে তারপর 3 নম্বর অপশনে বলা আছে আমাদের ছবিটি ক্রপ করতে হবে ও ছবির সাইজ রাখতে হবে 60 কেবির মধ্যে। ও অবশ্যই আমাদের ছবিটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর 4 নম্বরে আমরা গট ইট অপশনে ক্লিক করে 4 নম্বরে গট ইট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা চুজ ফাইলে যাব। ও চুজ ফাইলে যাওয়ার পর আমাদের কম্পিউটারে যেখানে আমাদের ছবিটি স্ক্যান করে আগে থেকেই রাখা আছে, তো ওখান থেকে আমরা ছবিটি চুজ করে আপলোড করব। ও এখানে আপনারা ছবি ও সিগনেচার কিভাবে কম্পিউটারের দ্বারা আপনারা করবেন তা নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলেই দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখানে আমাদের ছবিটি আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর আমরা ব্যাক টু এডিট প্রোফাইলে ক্লিক করব। ওই এখানে টিক বক্সে আমরা টিক দিয়ে নিচে যে সাবমিট অপশনটি রয়েছে ওখানে আমরা ক্লিক করব। তো এখানে সাবমিট করার সাথে সাথেই আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে, যা আমরা আবেদন করার সময় আমরা যেই ফোন নম্বরটি ব্যবহার করেছিলাম সেই নম্বরে একটি ওটিপি আসবে। তো আমরা এখানে ওটিপিটি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমাদের ডাটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে ড্যাশবোর্ডে যে দ্বিতীয় অপশনটি রয়েছে এডিট ক্যাটাগরি, আমাদের কাস্ট ডিটেলস যা অ্যাপ্লাইয়ের সময় আমরা দিতে পারিনি তা আমরা এখানে আপডেট করব। তো আমরা আই এগ্রিতে ক্লিক করে আমাদের নিউ ক্যাটাগরি অর্থাৎ নতুন ওবিসিদের নতুন ক্যাটাগরি হবে, ওবিসি ইউ হতে পারে বা বি হতে পারে। তো আমরা যে ক্যাটাগরির মধ্যে পড়ি তা আমরা এখানে সিলেক্ট করব। ও তারপর আমরা আমাদের কাস্ট সার্টিফিকেট নম্বরটি ইনপুট করব। ইনপুট করার পর নিচে আমরা এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করব। আপনাদের যা সাব ক্যাটাগরি রয়েছে তা এখান থেকে লিস্টে পেয়ে যাবেন। তো লিস্ট দেখে আপনারা সিলেক্ট করে নেবেন। সাব ক্যাটাগরি দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নিচে সাবমিট যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করব ও সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে
আমাদের ফোনে একটি ওটিপি আসবে। আমরা কিছুক্ষণ আগে যে ওটিপিটি দিয়েছিলাম সেটি ছিল ফটো ও সিগনেচার আপডেট করার জন্যে। এখন আমরা ক্যাটাগরি আপডেট করার জন্য আমরা দ্বিতীয় ওটিপি সাবমিট করব। তো ওটিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ভেরিফাই হওয়ার পর এখানে পার্সোনাল ইনফরমেশন ও একাডেমিক কোয়ালিফিকেশন শো করছে, যা আমরা একবার দেখে নিতে পারি। দেখে নেওয়ার পর আমরা ড্যাশবোর্ডে বা হোম পেজে চলে আসব। তো আপনারা এইভাবেই আপনাদের ফটো, সিগনেচার ও ক্যাটাগরি ডিটেলস এডিট করে নিতে পারবেন ঘরে বসেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেব ও এক কপি প্রিন্ট আমাদের কাছে রেখে দেব। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা ফর্মটি ডাউনলোড করার পর এক কপি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেব।